আসসালামু আলাইকুম। বিশিষ্ট তেল মারা দুজন সাংবাদিককে বিমানবন্দরে আটক করা হয়েছে। তারা হলেন দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা। তারা পালিয়ে যাচ্ছিল, সে সময় বিমানবন্দরে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের সঙ্গে তাদের কন্যাও ছিল বলে জানা গেছে। আপনারা সকলে জানেন যে আলোচিত সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপা, যারা সবসময় হাসিনাকে তেল মারতো এবং দেশে রাজাকার এবং দাড়ি টুপিওয়ালাদের কেরামতে সহ্যই করতে পারতো না। ৭১ টিভিতে কাজ করতে দুজনই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে আটক করা হয়েছে বুধবার ২১শে আগস্ট, অর্থাৎ আজ সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে। এ সময় সঙ্গে তাদের কন্যাও ছিল বলে জানা গেছে। পরে এরা আটক হচ্ছে কেন, তার একটা অন্যতম কারণ হচ্ছে যে এরা যদি জনসাধারণের সামনে পড়ে যায় তাহলে এদের কিন্তু মৃত্যু হয়ে যাবে, কারণ জনসাধারণ এদেরকে পিটিয়ে মেরে ফেলবে। এজন্য এরা ভাবছে মরণ যেহেতু নিশ্চিত, তাহলে জেলে থেকে মরা অনেক ভালো হবে, কারণ জনগণের গণপিটুনি খেয়ে মরাটা খুবই কষ্টকর হবে। এই সময় তাদের সঙ্গে তাদের কন্যা ছিল জানা গেছে। পরে তাদের গোয়েন্দা পুলিশের ডিবির কাছে হস্তান্তর করা হয়। স্পেশাল ব্রাঞ্চের এএসপি একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আমরা তাদের ইমিগ্রেশন সম্পূর্ণ করেছিলাম, কিন্তু মামলার আসামি হওয়ায় গোয়েন্দা পুলিশের ডিবি আবেদনের প্রেক্ষিতে আমরা তাদের হেফাজতে দিয়েছি। জানা গেছে তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকে 713 ইস্তানবুল হয়ে ফ্রান্সের প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। এর আগে গত ৮ই আগস্ট ৭১ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়, অর্থাৎ তাদের দুইজনের কারোরই এখন চাকরি নাই। ওদের মাদার অফ মাফিয়া হাসিনা চাকরি নাই, আর ওদের চাকরি কোথা থেকে আসবে? তো এরা পালিয়ে যাচ্ছিল এবং পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের কর্তৃপক্ষ ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটকে দেয়। এবং আশা করি দেশের ভিতরে সবাই আছে, সব যে ৩৫০ জন এমপি বাংলাদেশের পার্লামেন্টের সংরক্ষিত আসন সহ ৩০০ আসন নির্বাচনের মাধ্যমে এবং সংরক্ষিত ৫০টি আসন সংসদের হয়ে থাকে। আপনারা সকলে জানেন যে বাংলাদেশে ৩৫০টি আসন। সেই ৩৫০ আসন ৩৫০ জন এমপি আমি মনে করি এখনো বাংলাদেশে তারা আছে, কেউই পালিয়ে যেতে পারেনি এবং তাদের সবাইকে এভাবে ধরা হবে। বহু আকাম কুকাম করেছে এই ফারজানা রূপা এবং শাকিল আহমেদ। বাংলাদেশের বিশেষ করে হুজুরদেরকে নিয়ে তাদেরকে রাজাকার বানিয়েছে, কখনো কখনো মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করেছে, হুজুরদেরকে নিয়ে ব্যঙ্গ করেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গ করেছে, বলেছে ইয়াতিমের টাকা আত্মসাৎ করেছে। এইভাবে বিভিন্ন সময় তারা ব্যঙ্গ করেছে এবং তাদের যে অপকর্ম, তাদের যে কুকর্ম, এটা তো সবারই জানা। তারা স্বামী স্ত্রী দুজনেই সমান রকমের বদমাইশ লোক। এবং যে ধরনের ভিডিও আপনারা সকলে জানেন যে ভাইরাল হয়েছিল এই যে শাকিল আহমেদের, সে হচ্ছে গিয়ে ফারজানা মিথিলা সহ অন্যান্য আরো যেসব নারী সাংবাদিক তাদের সাথে ঘনিষ্ঠ মেলামেশা করত, সে ধরনের ভিডিও আপনারা সকলে জানেন যে পাবলিশ হয়েছে। তো আল্লাহ তাআলার বিচার অবশ্যই আছে, শুধু ধৈর্য ধরতে হবে এবং সঠিক পথে থাকতে হবে, তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো তাদেরকে আটক করা হয়েছে, দেখা যাক পরবর্তীতে কারা আটক হয়। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট জেনে থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।